আমরা ইদানিংকালে অনেক স্ট্রোকের রুগী পেয়ে থাকি। এই স্ট্রোকের রুগী আগে এতটা ছিল না। স্ট্রোক সম্পর্কে মানুষের ধারণাও ছিল না। আর আমরা চিকিৎসকরাও দেখতাম যে স্ট্রোকটা সাধারণত হয় এটা ৫০ বছরের পরে, এর আগে সাধারণত হয় না। কিন্তু বর্তমানকালে খাদ্যাভ্যাসের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে, লাইফস্টাইল চেঞ্জের পরিপ্রেক্ষিতে, জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হওয়ার পরিপ্রেক্ষিতে এখন ইদানিং ২০ বছরের পরেও দেখা যায় যে স্ট্রোক হয়। আর এখনও অনেকের একটা ভুল ধারণা যে স্ট্রোক হয় হার্ড স্ট্রোক। আসলে না, হার্ড স্ট্রোক করে না, হার্ড হয় অ্যাট্রাক, আর স্ট্রোকটা হয় ব্রেইনে। এই ব্রেনে যে স্ট্রোকটা হয় এটাও আবার দুই প্রকার। এই দুই প্রকার স্ট্রোক কি, এর লক্ষণ কি, কেন এরকমের হয়, এর করণীয় কি, এই ব্যাপারে আমি সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখব। আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে দেখলে স্ট্রোক সম্পর্কে একটা ন্যূনতম ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথা লিখে সার্চ দিলেই আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব স্ট্রোক। স্ট্রোক ব্রেইনে হয়। স্ট্রোক দুই প্রকার। যে স্যার, স্ট্রোক তো স্ট্রোকই, এবার দুই প্রকার কি? হ্যাঁ, দুই প্রকার হলো, একটা হলো হেমোরয়েড স্ট্রোক, আর একটা ইস্কিমিক স্ট্রোক। এখন এই হেমোরয়েড স্ট্রোকটা কি? এই হেমোরয়েড স্ট্রোকটা ব্রেইনে রক্তক্ষরণ হওয়া। এই রক্তক্ষরণ হওয়াটাকে হেমোরয়েড স্ট্রোক বলা হয়। আর একটা স্ট্রোকের নাম বলছি ইস্কিমিক স্ট্রোক। এই ইস্কিমিক স্ট্রোকটা কি? এটা ব্রেইনের ভেন আস্তে আস্তে করে বিভিন্ন কারণে এটা একেবারে চিকন হয়ে যায়, ওখান থেকে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে ওই এলাকাটা অক্সিজেন সরবরাহ করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে ওখানে এই সমস্যাটা দেখা যায়। এইটাকে আমরা ইস্কিমিক স্ট্রোক বলে থাকি। এখন এই রোগগুলা ইদানিংকালে এত বেশি কেন? হ্যাঁ, আগের কালে মানুষে হাঁটাহাঁটি করতো, ভালো খাবার খাইতো, দূষিত কোনো খাবার খাইতো না। এই যে এখন খাবার শুনলেই কার্বাইড খাবার, ফরমালিনযুক্ত খাবার, এগুলো তৎকালীন সময় ছিল না। এখন আপনি একটু ওষুধ খাইতে যাবেন, এই ওষুধেও দেখা যাচ্ছে ভেজাল। তাহলে আপনার তো যেখানে তাড়াতাড়ি মানে একটু 2 দিন পরে মরতেন, ওষুধ খাই আরও আগে মারা যাবেন। তো কাজেই ভেজালে সারাটা দেশ ভরপুর। কোথায় যাবেন, যে কিছু কেনেন দেখা যাবে কিছু না কিছু ভেজাল আছেই, যার পরিপ্রেক্ষিতে ইয়ং বয়সেও কিন্তু স্ট্রোকের পরিমাণটা কিন্তু বেশি। এই স্ট্রোকটা এখন এই বেশি বেশি হওয়ার কারণটা কি? যেমন হ্যাঁ, একটা কারণ উচ্চ রক্তচাপ, হাইপারলিপিডিমিয়া, হ্যাঁ, ট্রাইগ্লিসারিড বেশি, টিজি বেশি, এলডিএল এলডিএল কোলেস্টেরলটা কম, এইচডিএল কোলেস্টেরলটা বেশি, টোটাল কোলেস্টেরলটা বেশি, যার পরিপ্রেক্ষিতে এটা। তারপর সাথে ডায়াবেটিস মেলাইটাস তো আছেই। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের কারণেও কিন্তু স্ট্রোক হয়ে থাকে। তারপর আসে অনিদ্রা, ডিপ্রেশন, হ্যাজিটেটেড ডিপ্রেশন, তারপর আসে স্ট্রেস, এর পরিপ্রেক্ষিতেও হেমোরয়েজিক স্ট্রোক কিন্তু হয়ে থাকে, অর্থাৎ ব্রেনে রক্তক্ষরণ হয়ে থাকে। এখন যেটা হলো, এটা পরীক্ষা নিরীক্ষা কি? জি, এর পরীক্ষা নিরীক্ষা ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই, এর মাধ্যমে আমরা রোগটা শনাক্ত করতে পারি। আচ্ছা, রোগটা শনাক্ত করার পরে এর চিকিৎসাটা কি? এর চিকিৎসাটা ভালো, এর চিকিৎসা আছে।
তো এক এক রোগীর এক এক রকমের চিকিৎসা। তো চিকিৎসার অনেক পদ্ধতি আছে, এখানে একটা দুইটা চিকিৎসা আলোচনা করতে পারছি না বিধায় আমি দুঃখিত। রোগীর ধরন বুঝে চিকিৎসা দিতে হয়। তারপরে আপনার কোনো জানার জন্য যদি কিছু আগ্রহ থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি স্ট্রোকের উপরে আপনাকে আরও তথ্য দেব। আমি এখানেই বিদায় নিলাম। থ্যাংক ইউ অল।